অভিনব কায়দায় গাঁজা পাচারের ছক বানচাল, 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে দুটো নতুন সোফা, কেউ নতুন সোফা কিনে নিয়ে যাচ্ছে গাড়িতে করে, কিন্তু সোফা খুলতেই চোখ কপালে ব্যারাকপুরের গোয়েন্দা বিভাগের গোয়েন্দাদের। দেখুন সেই ছবি দেখছেন, এক্সক্লুসিভ। সোফার ভিতরে একেবারে থরে থরে সাজানো গাঁজার প্যাকেট। 53 কেজি গাঁজা, মোট 53 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, এক তো এত বিপুল পরিমাণ গাঁজা, তার উপর এই গাঁজা নিয়ে যাওয়ার পদ্ধতি সেটাও রীতিমতো অভিনব। অভিনব, কারণ মাদক পাচারকারীরা নতুন নতুন পন্থা নিচ্ছে যাতে পুলিশের নজর এড়ানো যায়, এবং গতকালকেও সেই রকমই একটি পদ্ধতি তারা নিয়েছিল। একেবারে কারোর ধারণার মধ্যে ছিল না যে দুটো সোফাকে একটা গাড়িতে করে নিয়ে যাচ্ছে, যে থেকে মনে করা হচ্ছিল যে হয়তো কেউ নতুন ফার্নিচার কিনে নিয়ে যাচ্ছে। কিন্তু তারপরে যখন গোয়েন্দারা সেই সোফা খোলেন তাতে দেখা যায় থরে থরে একেবারে প্যাকেট সাজানো, যার মধ্যে 53 কেজি মাদক ছিল। ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোচবিহার থেকে এই মাদক পার্সেল করে আনা হয়েছিল, প্রথমে ঘোলায় পৌঁছায়, তারপর নাগের বাজারে। সেখানে এটা হাত বদল হওয়ার কথা ছিল, কিন্তু গোয়েন্দাদের কাছে আগে থেকেই খবর ছিল ব্যারাকপুর কমিশনারেটের। তারা গিয়ে একেবারে এই মাদক সহ 4 জনকে গ্রেপ্তার করেছে। হুগলিতে এই মাদক পাচারের কথা ছিল বলে আমরা জানতে পারছি। অর্থাৎ একেবারে সোফার মধ্যে লুকিয়ে এবং কাস্টমাইজড ওয়েতে এই সোফাটা বানানো হয়েছিল। কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম যে আমের পেটিতে করে মাদক পাচার হচ্ছিল, তার মধ্যে এটা আরেকটা নতুন পন্থা আমরা দেখলাম, যেখানে সোফা কাস্টমাইজ তৈরি করে সেখানে মাদক পাচার করা হচ্ছিল। পিয়ালি, ধন্যবাদ। কোচবিহার থেকে সোফার ভিতরে গাঁজা ভরে পার্সেল করে প্রথমে ঘোলা, তারপর সেখান থেকে নাগের বাজার হয়ে হুগলিতে যাওয়ার কথা ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।